নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ওটা ভালো আছেন। প্রসাদটা বিসর্জনে দিয়ে দে আর থালাটা দিয়ে দে। অনেকক্ষণ কাটা প্রসাদ হয়ে গেছে। বুঝতে পারছেন আজকে মার বিদায়ের পালা, অর্থাৎ মার বিসর্জন হবে। মনটা তো অনেক দুঃখে ভরা আছে। হচ্ছে সোমবারের দিন আর এখন বাজে বেলা 10টা। শুক্রবারের দিন যেদিন মাকে নিয়ে আসি, কত আনন্দ ফুর্তি করে সারা সকাল থেকে কাজকর্ম করে মাকে আনতে যাওয়া, আর আজকে দিন মা চলে যাওয়া, দেখতে দেখতে দিন চলে যায়, সময় মুহূর্ত সব শেষ হয়ে যায়। আবার একটা বছরের অপেক্ষা। তাই স্মৃতির খাতায় নতুন কথা যুক্ত করতে এই ছোট ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর নিজের জন্যও তুলে রেখে দেবো। তো এই যে মার আশেপাশে যতগুলো ফুলের সরঞ্জাম ছিল, ঘর ছিল, সবগুলো কি তোদের ব্যাপার, আমার বাড়ি আছে না দেওয়া হলো, কারণ মার সাথে সাথে এটা নদীতে বিসর্জন করে দেওয়া হবে। তাই প্রত্যেকটা জিনিস ভালো করে তুলে নিচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবই ছিল। হচ্ছে কোথাও না কোথাও বড্ড খারাপ, কারণ এবার সরস্বতী পুজোর দিনটা আমার কাছে প্রচণ্ড একটা প্যানিক আর প্রচণ্ড হার্ট ব্রোকিং দিন গেছে। আমি হয়তো এখানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো না, কিন্তু হয়তো পরবর্তী সময়ে আমি যখন এই ভিডিওটা দেখবো তখন ঠিক মনে পড়ে যাবে। তো তাই জন্য আমি এটাকে তুলে রাখলাম। আমার খুব একটা ইচ্ছে ছিল বা মার সাথে খুব আনন্দ হয়েছিল, এতটাই নির্মম অবস্থা। হয়তো ওদের মন থেকে করতে পারবো, তো সেই দুঃখটা কোথাও না কোথাও এই বিদায়বেলা মনে হচ্ছিল যে আমি হয়তো সেভাবে মা সেভাবে করতে পারিনি। তার মধ্যে যাই হোক, ক্ষমা চেয়ে মাকে বলবো মা শেষের বেলায় এই জন্য আমার মনে অনেক আক্ষেপ থাকলো, যেন পরবর্তী বছরে আমি মাথা উঁচু করে তোমার কাছে হারাতে পারি। তো এসব কথা মনে মনে অনেক কিছু চিন্তা হচ্ছে, তারপরে কোথাও না কোথাও একটা আক্ষেপ। তো মাকে আজকে বিদায় দেওয়ার সময় বসেছে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির টুকটুকি, একে ছাড়া আমাদের বাড়ি একদম অচল, তো একে তো থাকতেই হবে। তো এই যে এখানে ছোটরা বা দাদারা কত সুন্দর করে নিজের হাতে তৈরি করে নিজের মতো করে প্যান্ডেল করে সরস্বতী আনা সব মাছ গত 4 দিন ধরে আমাদের সঙ্গে আছে। তো আজকে বিদায় হওয়ার পর মনে হবে বাড়ি থেকে যখন একটা মানুষ চলে গিয়ে যে ফাঁকা লাগে, তেমন এই জায়গা থেকেই নামলাম। আর দেখতেই পেলেন ভাই কত সুন্দর ঢোল বাজাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের পাড়াতে প্রচুর সরস্বতী উঠেছিল, আর একটা সরস্বতী নিয়ে এসেছে, আর এখানে একসাথেই বিসর্জন হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিসর্জন কিসে হচ্ছে, ভ্যানে। কারা কারা এই ভ্যানে চেপেছেন? আমরা তো ছোটোতে যখন আমাদের স্ট্যান্ড থেকে বাড়ি চলে আসতাম তখন আমরা এই ভ্যানই ছিল আমাদের সেই যুগের যানবাহন হিসেবে। এখন তো টোটো, অটো, বাইক প্রচুর হয়ে গেছে, কিন্তু আমরা ছোটোতে তো অত ছিল না, তখন ভ্যানে করেই আসতাম। তো এই ভ্যানটার সাথে অনেক স্মৃতি লুকিয়ে আছে। আর এই ভ্যানটা হচ্ছে অনেক দিনের, এখনও আমাদের গ্রামে এই ভ্যানটা রয়েছে। আর অনেক মানে অনেক রয়েছে সেটা বলবো না, কিন্তু হ্যাঁ আছে, পাওয়া যায়। তো এখানে মাকে তুলে নেওয়া হচ্ছে চোখের সামনে, আর মনটা যেন খারাপের দিকে হয়ে যাচ্ছে যে জায়গাটা পুরো ফাঁকা করে দিল মুহূর্তের মধ্যেই। তুলে মাকে ভালো করে ভ্যানে আটকাবে, কারণ না আটকালে হয়তো রাস্তায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা মা আবার আসবে 2027-এ, 2026-এ প্রথমে মা সরস্বতীর দর্শন আবার
আবার এর অপেক্ষা আমাকে 2027 পর্যন্ত করে, মানে গোটা 1 বছরে, এই 1 বছরে আরও কত কিছু হবে তা জানা নেই, কিন্তু শুরুটা হয় মা সরস্বতীকেই দিয়ে। তাছাড়া পৌষ পার্বণও থাকে, কিন্তু এই মূর্তি ওঠানোর পর্বটা মা সরস্বতীকে দিয়ে, মানে আমাদের এখানে হয়, এটা দিয়েই শুরু। এখানে ভালো করে মা সরস্বতীকে বেঁধে নিচ্ছে যাতে পড়ে না যায়। এই যে টুকটুকিটা প্রণাম করছে। আর অনেকগুলো আমাদের গ্রাম, মানে ছোট হলেও বেশ অনেকগুলো সরস্বতী আমাদের গ্রামে ওঠে। আর এই যে আপনারা বিশ্বাস করবে না, কিন্তু এই ভ্যানটাতেই 4খানা সরস্বতী যাবে। হ্যাঁ, তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আমার বিদায় পর্ব দিচ্ছে। এতটুকুই মার কাছে আশা রাখি, তুমি যা করো ভালো করো, যতটুকু করো ভালো করো, আর যতটুকু কর্ম করি না কেন এখন করো, তার ফলাফল তুমি ঠিক দিও। এই যে চোখের সামনে চলে যাচ্ছে একটা দূরে। কিন্তু আরেকটি কথা, যে এরপরে শান্তি, এই যে আমি এখানে প্রদীপ আর জল রেখে দিচ্ছি, কারণ এইটা পুরো খালি করতে হয় না, তাই প্রদীপ আর 1 ঘট জল রেখে দিলাম। আর সরস্বতী যেতেই সবাই বললো যে না ওখানে চলো, ওখানে চলো, সব বাচ্চারা জেদ করলাম, ঠিক আছে তাহলে যাওয়াই যায়। তাই একটু এগিয়ে চলে গেলাম। আর আপনাদেরকে দেখা, পুরোটা ফাঁকা করে আমাদের ছেড়ে আবার 1 বছর পরে দেখা হবে মা সরস্বতীর সাথে। হ্যাঁ, দুর্গাপুজো অবশ্যই যাবো। তারপরে এসে দেখে যে এইবারে সরস্বতী তুলছে, তোলা হবে এবং বিসর্জন করা হবে। তো আমাদের বিসর্জনে ছোট করে বানিয়েছি, তো অনেকটা ইমোশনাল দিক এখানে জড়িয়ে রয়েছে। মাকে বিদায় দেওয়ার পালা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি পজিটিভ। আর ভালো লাগলে একটু লাইক করে